নেপাল থেকে আসা যাত্রীগুলো যে মালামাল রেখে দিয়েছে ব্যাগ কেটে বিমানবন্দরে। ওরে চোর বাটপার, রমজান দিনে রমজান মাসে চুর দিছে। মানে নেপাল থেকে যাত্রী আসছে বিমানে করে, আমাদের এয়ারলাইন্স ওই জায়গায় কি করছে, তাদের যাত্রীগুলো তো লাকিজ কেটে ব্যাগ কেটে সব রাখি পুরা লাকিজ ফাঁকা। মানে তারা তো সিলাই করতেছে ব্যাগ কেটে ওরে সুরা মারা নিয়ে রমজান মাসে তোরা সামনে নিয়ে দেয় যে জায়গায় চুরি চুরি চলতে আছে, দিন অদল বদল হলো, মাস অদল বদল হলো, সব কিছু অদল বদল হলো। শেষ পর্যন্ত দেখছি পুলিশের জামা পরিবর্তন নিয়ে হুঙ্কা লাগে গেছে, হাঁকা লাগে গেছে। কিন্তু এই জিনিসটা বলে না কেউ যে বিমানবন্দর সংস্কার দরকার, যে বিমানবন্দরে নিয়ে কিছু করা দরকার, বিমানবন্দরে কিছু কাজ করা দরকার। বিমানবন্দর একের পর এক চুরি হইতেছে, চিন্তাই হইতেছে, জিনিস লুটপাট করে নিয়ে যেতেছে। একটা প্রবাসী তার 4-5 বছরের সম্পদ কিছু জোগাড় করে কিছু টাকা দিয়ে তার স্বর্ণ অলঙ্কার আসে বা তার পরিবারের জন্য কিছু আর ওরে মাগো মারানির ফোলারা সব নিয়ে যায়, সব চুরি করে। এই তোর আব্বার দিনের সম্পদ, এই তোর বাপেকে দিয়েছে না তোর মা, তোর বাবা আর এক হাঙ্গা করি এতে দিয়ে আইসে যে তুই এগুলো আইসে আইতে, এই তোর বোনের গিয়ে বিয়ে দিয়েছস এদের কাছে, যে এক প্রবাসীর কাছে তুই যেন এতে লোক তোর বোরে কি বিয়ে ইয়ে দিছস, যে বাগা দিছস এতে এতে জিনিস নিয়ে লই গেছস। কি করবে গেছিল বিচার, কি করবো? কয়েকদিন আগে তো একটা ম্যাজিস্ট্রেট কোথায় গেল কাকু? ভাইয়া কোথায় গেছেন আপনি? এই যে চুরি হয়ে গেছে। এদিন আরেকটা চুরি দেখলাম বিমানবন্দর, তাও বিমানবন্দর। মানে এই কড়া নিরাপত্তা, কড়া ম্যাজিস্ট্রেট দেওয়ার পরও নেপালে যাত্রীদের লাখে চুরি। রমজান মাসে তোরা চালিয়ে নেয় চুরি, এমনি তো করতে গেছো সব চুরি সিন্ডিকেট চালিয়ে যেতেছ। নেপালের যাত্রীদের লাখে ছিল সব হয়ে গেছে। ওরে চোর বা সব এই দেশে, মানে সবাই পাইছে তেলের খুনি স্বর্ণের খুনি, আমরা পাইছি সবচেয়ে চোরের খুনি। চোরের জন্য কোনো কিছু রাখতে পারে, মানে চোরে পারে না যে দেশটারে বিক্রি করি হাতে বড় লোক হইতো, কিন্তু সেটা তো বড় লোক হাতে আগে থাকাতে দেখেছে। ওই যারা কলমের ঘুরে ঘুরেই কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। আর এখন দেশের মানুষ যে ব্যাংকে টাকা জমা দিয়েছে, টাকা জমা নিয়ে হাঁকা মারামারি লাগিয়েছে, ফিড়ে লাগিয়েছে যে আমার টাকা গেল কই। আমি টাকা দিয়েছি চোরের জন্য বা ডাকাতের জন্য, যেন না নিয়ে যেতে পারে। সেই টাকা ব্যাংকে দিয়েছে, ব্যাংকে বড় ডাকাতি করছে। মানে কার কাছে বিচার দেবেন? পুলিশের বিচার দেবেন? আইন শৃঙ্খলা বানেন? ও আপনার টাকা নেই, কী করবেন? ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। কিন্তু ধৈর্য কেউ 2 বছর 3 বছর ধৈর্য ধরছে, তার টাকা নেই।